নমস্কার, আমাদের আজকের রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি পাবদা মাছের ঝোল, যেটা আপনি যে কোনো গেস্ট এলে রান্না করে খাওয়াতে পারেন, এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। প্রথমে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে পাবদা মাছগুলো রেখে দিয়েছিলাম। তারপর একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি তিনটে করে মাছ ভেজে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা খুবই ছোট, এতে আমি তিনটের বেশি মাছ একদমই ভাজতে পারি না। দুটো করে মাছ ভাজলে ভালো হয়, কিন্তু 16 পিস মাছ ছিল, তাই তিনটে করে আমি ভেজে নিচ্ছি। পাবদা মাছ তো সর্ষে দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন, এই ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়। যে কেউ বাড়িতে এলেও আপনি এটা করে খাওয়াতে পারেন। আমার তো সর্ষে দিয়ে থেকেও এই ঝোলটা বেশি পছন্দের। আমার এখানে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। যা তেল বেঁচেছিল সেই তেলটুকু অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এখানে আমি ইউজ করেছি রসুন আর টমেটো বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন আমার খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, আমার মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আমি ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। ভালো করে যখন ঝোলটা ফুটে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ পাবদা মাছ খুব নরম, তো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ওই জন্য একবার ফুটে গেলেই আমি এতে ধনেপাতা দিয়ে এটা আমি ঢেকে কিছুক্ষণ গ্যাসের উপর রেখে দেবো। গ্যাসের উপর যদি আপনি ঢেকে রেখে দেন, তাহলে দেখবেন এই যে মাছের ঝোলের কালারটা ভীষণ ডিপ আর গাঢ় আসে। এই টিপসটা মনে রাখবেন, পরের বার ট্রাই করবেন, খুব সুন্দর হবে।